থ্যালাসেমিয়া থাকলে যে মূল সমস্যাটা যেটা হতে পারে, সেটা হচ্ছে যে একরকম বললাম যে রক্তাল্পতা, দুর্বলতা, স্বাভাবিক কাজকর্ম না করতে পারা হুম। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে ঝিমিয়ে পড়া বাচ্চা। আচ্ছা। মানে যে বাচ্চা যেরকম চঞ্চল, প্রাণচঞ্চল থাকে সেরকম নয়, ঝিমিয়ে পড়ছে। পরবর্তীকালে যেটা হয় যে আস্তে, আস্তে ওই আ এর পরের ধাপ হচ্ছে পেটটা ফুলে যাওয়া, লিভার স্প্লিন বড় হয়ে যাওয়া। তার পরবর্তী ধাপটা হচ্ছে যে গ্রোথ ডেভেলপমেন্ট ব্যাহত হওয়া, হুম, যেটা মূলত হয় যে একটু ওই অ্যাডোলেসেন্স এর আগে থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট পর্যায়। হুম, তার কারণ যে গ্রোথ ডেভেলপমেন্ট এর জন্যে আমাদের যে ধরনের হরমোনগুলির প্রয়োজন, হ্যাঁ? সেই হরমোনগুলোর কিন্তু তার মধ্যে আয়রন জমে গিয়ে সেই হরমোনগুলো নিষ্কৃত হতে পারে না। হুম। এবং সেই ক্ষেত্রে তখন গ্রোথ ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হয়। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে আ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক মানে আ যে আ যে পরিবর্তনগুলো বয়ঃসন্ধিকালীন হুম, হুম, পরিবর্তন হুম। সেগুলো কিন্তু ঘটে না। সুতরাং যে বাচ্চা ধরুন ১৭-১৮ বছর তাকে দেখে মনে হচ্ছে হয়তো ৭-৮ বছরের একটি বাচ্চা, তার কোনো আচ্ছা। ডেভেলপমেন্ট গুলো হয়নি। এইটা। এর সঙ্গে, সঙ্গে যে সমস্যাটা একটা হয় আয়রন ওভারলোডের জন্যে, একটা হলো যে হার্ট ফেইলিউর এবং আমাদের মনে রাখতে হবে থ্যালাসেমিয়া বাচ্চা বা থ্যালাসেমিয়া শিশুর মৃত্যুর মূল কারণ কিন্তু অ্যানিমিয়া নয়। মূল কারণ হচ্ছে হার্টের মধ্যে আয়রন জমে গিয়ে হার্ট ফেইলিউর হয়ে যাওয়া এবং হার্ট পাম্প করতে না পারা। এর পরের যে ধাপ যখন আরেকটু বড় হয় বাচ্চা, তখন কিন্তু হাড়ের সমস্যা হতে থাকে। মানে হাড় দুর্বল হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস যাকে আমরা বলি। তো সেইগুলো ঘটতে থাকে এবং হাড় ভঙ্গুর হয়ে যায়। সামান্য চোট লাগলেই হাড়টা হয়তো ফ্র্যাকচার হয়ে গেল, যেটা সাধারণ অবস্থায় হয় না। এবং যে বাচ্চা রেগুলারলি ব্লাড পাচ্ছে, তার এই ব্লাড পাওয়ার সঙ্গে, সঙ্গে যেমন আয়রন ওভারলোডের সমস্যা বললাম, তার সঙ্গে, সঙ্গে কিন্তু এই রক্তবাহিত কিছু, কিছু ইনফেকশন হতে সেরোলজিক্যাল পারে। বিভিন্ন হ্যাঁ, আচ্ছা, সমস্যা। হ্যাঁ। যেমন হেপাটাইটিস বি, এইচআইভি, হেপাটাইটিস সি। এখন পরীক্ষা-নিরীক্ষা এতটাই স্ট্রং হয়েছে যে এইচআইভি বা হেপাটাইটিস বি এর ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে। হুম। কিন্তু এখনো কিন্তু এইচসিভি বা হেপাটাইটিস সি ইনফেকশন অনেক সময় এই ব্লাডের মাধ্যমে সঞ্চারিত হয় এবং সেইটা হলে পরবর্তীকালে আ অনেক ক্ষতি হতে পারে। এমনকি লিভার ক্যান্সার বা হেপাটিক ক্যান্সার পর্যন্ত হতে পারে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে।